আসেন। জুবায়ের, তুমি না বলছো আমাদের বাসায় একটা কাজের লোক লাগবে? যে কাজের বউ নিয়ে আসছি আমি। ও, কাজী বুয়া নিয়ে আসছো? ভালো কাজ করছো। যাক, কাজী বুয়া নিয়ে আসতে ভালো হয়েছে। তোমার কষ্টগুলো অনেকটা কমে যাবে। কি ব্যাপার, তুমি কি ওনাকে চিনো নাকি? আরে না না না, কি বলো? আমি চিনব কি করে? কি বলস জুবায়ের? বাবা তুই আমার চিনস না? আই উনি তোমার কি লাগে? হ্যাঁ, উনি উনি আমার কি লাগবে? হ্যাঁ, জুবায়ের কি বলস বাবা? আমি তোর মা, আমাকে চিনস না? কি বলেন? মা মানে? মা মানে? উনি তোমার মা হয়? ইয়ে মানে ইয়ে মানে কি? হ্যাঁ, উনি কি তোমার মা বলো? শোনো মা, মা কখনো ছেলের চিনতে ভুল করে না। আর আমি আমার ছেলের চিনতে ভুল করব? কথা বলো না কেন তুমি? চুপ করে আছো কেন? কথা বলো না কেন? কথা বলো। ঠিক আছে মা, আমি চলে যেতেছি। আমার এই জায়গায় কাজ করার দরকার নেই। দাঁড়ান, কথা বলো না কেন তুমি? হ্যাঁ, কি জিজ্ঞাসা করি আমি? আমি কিছু জিজ্ঞাসা করতেছি তোমাকে? না মা, আমারই মনে হয় ভুল হয়েছে। ও তো আমার ছেলের মতো দেখতে, তাই আমি আমার ছেলে ভাবছি। আসলেও উনি আমার ছেলে না। যদি আমার ছেলে হয়তো আমার তো চিনতই, তাই না? তাহলে এতক্ষণ যে আপনি বললেন ও আপনার ছেলে, আপনি ওর মা? না মা, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। স্যার আমাকে মাফ করে দেন। আপনি কোথাও যেতে পারবেন না। আপনি আমার হাজবেন্ডকে নিজের ছেলে দাবি করে কত বড় অন্যায় করছেন আপনি জানেন? এই অন্যায়ের শাস্তি আপনাকে পেতেই হবে। আর এই অন্যায়ের শাস্তি কি জানেন? এই বাসায় থাকবেন, কাজ করবেন, বিনিময় না আপনাকে কোনো টাকা দেওয়া হবে না, খাবারও দেওয়া হবে না। এটাই আপনার শাস্তি। আচ্ছা শোনো না, উনি চলে যেতেছে, যেতে দাও না। কেন যেতে দিব? হ্যাঁ, বয়স তোমাকে সে নিজের ছেলে দাবি করতেছে, তুমি দেখতে পারতেছো না? আচ্ছা, সে বয়স অন্যায় করছে, আর অন্যায় করলে অন্যায় শাস্তি পেতে হবে তাকে। বয়স্ক মানুষ, ভুল তো হতেই পারে। কেন ভুল হবে? বাদ দাও না, আপনি চলে যান। কোথাও যাবে না, যা বলছি তাই হবে। ম্যাডাম, আমি তো বললাম আমি ভুল করে ফেলাইছি। এই সাহেবরে আমার ছেলের মতো লাগে, তো এই জন্য বলছে আমার ছেলে। সাহেবকে নিজের ছেলের মতো লাগে না? তোদের ছোট লোকদের না এই একটা স্বভাব, মানে বড় লোক ছেলেমেয়ে দেখলেই নিজের ছেলেমেয়ের মতো মনে হয় না? কি চাইছিলি? পটাইতে চাইছিলি? আমার হাজবেন্ডকে নিজের ছেলে দাবি করে পটাইতে চাইছিলি? হ্যাঁ? আহ, হয়েছে তো, ছেড়ে দাও না, চলে যেতে দাও। জি না। ছেড়ে দিব কেন? হ্যাঁ, কোথাও যেতে পারবে না। সে অন্যায় করছে, অন্যায় শাস্তি তাকে পেতেই হবে। আর তার আমি কি শাস্তি দিই তুমি দেখো শুধু। কি করবা? কি করব? হ্যাঁ, ঘরে সমস্ত কাজ করাবো সারা দিন। ঘুমাইতে পারবে না সে, তার ঘুম নিষেধ। সে খাইতে পারবে না, খাবার নিষেধ। আর লাথি উষ্টা তো আসতেই। কি বলতেছো তুমি এগুলা, বুঝতেছো? হ্যাঁ, বুঝাই বলতাছি। তুমি এই সমস্ত ছোট লোকদের ব্যাপারে না জানো না, তাদেরকে লাই দিলে মাথায় উঠা বসে। আচ্ছা, এগুলো করার কোনো দরকার আছে বলো তো? বয়স্ক মানুষ অবশ্যই দরকার আছে। তুমি বুঝবা না, চুপ করো। আমি যা করি আমাকে তা করতে দাও। চুপ থাকো তুমি। এই ফকিন্নি কাজের মহিলাটার জন্য তোমার তো কিসের মায়া? হ্যাঁ, কারে ফকিন্নি বলতেছো? কারে মহিলা বলতেছো? আরে উনি আমার মা। কি? উনি তোমার মা? হ্যাঁ, উনি আমার মা। ভাবনা, তুমি আমাকে থাপ্পড় মারলা। হ্যাঁ, মারলাম। কারণ তোমার মতো একটা ছেলে থাকতে তোমার মার বাসায় বাসায় কাজ করে খাওয়া লাগে। লজ্জা করে না তোমার? ম্যাডাম, আপনারা শুধু শুধু ঝগড়া করতেছেন। আমি তো বললাম উনি আমার ছেলে না। আপনি চুপ করেন। আমি সব বুঝতে পারছি, কে কার ছেলে, কে কার মা। মা, আমার ভুল হয়ে গেছে। আসলে আমি অমানুষ হয়ে গেছিলাম, তাই তোমার পরিচয় দেই নেই, তোমার কোনো খোঁজ খবর রাখি নেই। তোমার মতো টাকাওয়ালা ছেলে থাকতে তোমার মা বাসা বাড়িতে কাজ করে, আর তুমি আমাকে কি বলছো? তোমার বাবা মা কেউই বেঁচে নাই। হ্যাঁ, ম্যাডাম, আপনারা ঝগড়া করেন না, আমি চলে যাই। আপনি কোথায় যাবেন মা? আপনি কোথাও যেতে পারবেন না। আপনি এখানেই থাকবেন। মা, আমি ভুল করে ফেলছি, পারলে তুমি আমাকে মাফ করে দিও প্লিজ। আমাকে তুমি মাফ করে দাও মা, আমি তোমার তো সন্তান, তাই না? সন্তানকে তো মাফ করবাই, বলো। আমাকে ছেড়ে যাও না মা, প্লিজ। তোমাকে অনেকগুলো বছর পরে পাইছি মা, আমি তোমাকে আর হারাইতে চাই না মা। প্লিজ এখানে থেকে যাও মা। হ্যাঁ মা, আপনি এখানেই থাকেন। আপনার আর কোথাও কাজ করা লাগবে না, আপনি এখানে থাকবেন। বাবা রে, তুই অনেক ছোট থাকতে তোর বাবা মারা গেছিল।
তারপরে তোরা আমি কত কষ্ট করে মানুষের বাসায় কাজ করে তোরা আমি বড় করছি, তোর লেখাপড়া করাইছি, আর এখন তুই এত বড় লোক হইয়া তোর মারে চিনস না, তাই না? আমার যে এটা দেখতে হবে আমি জানতাম না। আমার ছেলের ঢাকা শহরে এত বড় বাড়ি থাকতে মানুষের বাসায় আবার কাজ করে খাওয়া লাগে, এটা আমার কপাল। আম্মা, আপনি ওরা মাফ করে দেন। ছেলেরা তো ভুল করেই, মেয়েরা তো ভুল করেই, কিন্তু বাবা মা তো সব কিছু মাফ করে দেয়। যা ছিল কপাল ওইটা তো হয়ে গেছে, ওটা বলে তো এখন লাভ নেই। কপাল তার কেউ পরিবর্তন করতে পারবে না। কিন্তু এখন থেকে আপনি এখানেই থাকবেন, আপনার সব দায়িত্ব আমার। আপনার ছেলের কাছে যাওয়া দরকার নেই, আপনার যখন যা লাগবে আপনি আমাকে বলবেন। আপনি ওটা মাফ করে দেন তাও। প্লিজ মা, আমাকে মাফ করে দাও তুমি। আমার ভুল হয়ে গেছে মা, আমার ভুল হয়ে গেছে। আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি মা। আমাকে ছেড়ে আর যাও না, এখানে থেকে যাও আমাদের সাথে, কি বলো? হ্যাঁ, প্লিজ মা। আপনি ওটা মাফ করে দেন। আচ্ছা, ঠিক আছে। মারা তুমি থাকার ব্যবস্থা করে যাও। আসেন, এটা আমার কাছে। আসেন মা, আমি আপনাকে রুম দেখে দিতেছি।